ছেড়ে চলে যেতে বললেন? আমি তো খারাপ, আমার জন্যই তো এই সবকিছু হচ্ছে। বেশ, আমি চলে যাব, আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। কথা কেন বাড়াচ্ছ মানসী? যাবে তো যাও। কি তারা আপনারা এভাবে ঢুকে এলেন? আপনি একটু আমার সঙ্গে চলুন, দরকার আছে। আসুন। মানেটা কি? আপনার কোনো দরকার থাকলে বাইরে গিয়ে নাম লেখান। আমারটা এমার্জেন্সি বেশি ডক্টর। বলছি তো এখন যেতে পারবো না। আর আপনার যদি বেশি এমার্জেন্সি থাকে তাহলে অন্য ডাক্তার দেখান বা অন্য হসপিটালে নিয়ে যান। হসপিটালে কাকে নিয়ে যাবো? পেশেন্টকে? পেশেন্ট হসপিটালে যাওয়ার মতো অবস্থায় নেই, আর আমার হাতেও সময় নেই। প্লিজ আপনি চলুন। কিন্তু আমি হোম ভিজিট করি না, আমাকে দেখাতে হলে পেশেন্টকে এখানেই নিয়ে আসতে হবে, না হলে বাধ্য করলেন। আমি তো ভালোভাবে বলছিলাম। আমি তো ব্যস্ত আছি। ব্যস্ত কোথায়? আপনি বসেছিলেন। ব্যস্ত হয়ে যাবো, পেশেন্ট চলে আসবে। আসেনি তো এখনো, কেউ তো ওয়েট করছে না। চলুন। আপনি তখন থেকে এভাবে কলার ধরে রিকোয়েস্ট। সরি দেখি, সরি সরি সরি। তার কি হয়েছে? বলছি চলুন। আরে খুলে কিছু বলবে না, এরকম করলে কিন্তু আমি পুলিশে দেবো। তো গন্ডগোল করে ফেলো রে। আগে খবর দেবেন পুলিশে? পেশেন্ট দেখলেন, তারপর আপনি পুলিশে খবর দেবেন। তুই আর্য সিংহ রায়, তোকে এসব মানায় না। আর্য সিংহ রায়। আর্য সিংহ? ইয়েস। তাই তো। এখন তো আপনার বড় ছেলের বউ আসবে, আমি চলে গেলে তো আপনার ভালো হয়। সেই আপনার বেশি প্যারে, সেই আপনার তো বেশি আদরের। এত কিছু বলে যাচ্ছ, তাও নিজের ভুলটা স্বীকার করছো না তুমি। তখন তো শুধুমাত্র আপনি নন, আপনি আর অপর্ণা মিলে আমাকে। কেন মানসী, কেন কেন এই সমস্ত কথা তুমি বলছো বলো তো? তুমি কি মাথাটা খারাপ হয়েছে? একদম ঠিক আছে, একদম মাথা ঠিক আছে। আমি অনেক দিন ধরেই একটা জিনিস দেখছি, এখন শুধুমাত্র মুখে বলেছি বলে আপনার এই চেহারা। আপনি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছেন। আমি তো এক্ষুনি অর্ককে বলছি। হ্যাঁ তো যাও না, যাও। অনেকক্ষণ ধরে বলছো যে তুমি অর্ককে গিয়ে বলবে, যাও। আচ্ছা তুমি যাবে না তাই তো? ওকে, আমি বেরিয়ে যাচ্ছি। বাহ মাদ্রিনা, আপনার কাছে তো অনেক কিছু শেখার মতো আছে। আপনি এবার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সকলকে বলবেন যে আমি আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, আর সকলে আমাকে দোষী করবে। ডিসকাস্টিং। ও বাবা, এ তো খুবই খারাপ অবস্থা দেখছি। খারাপ অবস্থা? ওকে শুধু ভালো অবস্থায় ফিরিয়ে আনতে হবে, অন্তত কথাটুকু যেন বলতে পারে, ব্যাস। কিন্তু আগে বেঁচে আছে কিনা সেটা দেখি। মামা বলবে না কই মাসে যান, জ্ঞানটা ফেরান তো। ওর এরকম কন্ডিশন করলো তো। আপনাকে এত কথা কে বলতে বলেছে? যেটা করতে বলা হচ্ছে সেটা করুন না প্লিজ। মনে হচ্ছে শখ থেকে হয়েছে, শরীরে যে চোট আঘাত আছে সেটা থেকেও হতে পারে। শুনুন না, ই থেকে অজ্ঞান হয়েছে সেটা আপনাকে জানতে হবে না। আপনি জ্ঞানটা ফেরাতে পারবেন কিনা সেটা বলুন। চেষ্টা করতে পারি। ওটা করুন। ডক্টর আপনি দেখুন, যেভাবেই হোক ওকে সুস্থ করে তুলতে হবে, জ্ঞানটা ফিরিয়ে আনতে হবে, প্লিজ ডক্টর। এই ইঞ্জেকশনটা দিচ্ছি, এটাতে একটু সাইড এফেক্ট থাকতে পারে, মানে ওই অল্প কিছুক্ষণ মাথা ধরা থাকবে, অল্প নজিয়াও থাকতে পারে। নজর করে ছাড়ুন। এ কি করলেন? ধরুন না, হাতে সময় নেই আমাদের। তাহলে এইভাবে এখন কাজ হলে এইভাবে হবে, না হলে আপনি ঘুষে দেবেন, তাতে হবে না। থ্যাংক ইউ ডক্টর, সত্যি আপনার কাজের ওষুধ। বাহ, একটা কথা বলি তোকে, মেরে আমি হাতটা নোংরা করতে চাইছি না, তোকে এই অবস্থায় এভাবে। একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নে,
অপর্ণা কোথায় সেটা তোকে বলতে হবে। অপর্ণা কোথায়? আমি জানি না, অপর্ণা কোথায় মেঘরাজ? জানি না। অপর্ণা কোথায়? এই, ওঠ, অপর্ণা কোথায়? আপনি তো আছেন, অবস্থা খারাপ হলে আপনি আবার আসবেন। ডাক্তারের কর্তব্য তো মানুষের প্রাণ বাঁচানো, যদিও ওই লোকটা মানুষের পর্যায়ে পড়ে না। আচ্ছা আমি চলি। 1 মিনিট, আপনার জানাটা খুব জরুরি। আপনি কিন্তু কিছু দেখেননি ডাক্তারবাবু। না না, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। ভুল করে যেন আর্য সিংহ রায়ের ব্যাপারে বাইরে কোনো কথা বলবেন না, নইলে কিন্তু। না না, আমি জানি না তো বলবো কি করে, বলুন। ভেরি গুড, আপনার প্রতি আমার সেই ভরসাটা রয়েছে। আসলে কি বলুন তো, মানুষটা যদি একবার রেগে যায় না, আর্য সিংহ রায় ভালো ভালো, কিন্তু খারাপে। আচ্ছা আমি চলি, বুঝলেন। 1 মিনিট, কি কি এটা? আপনার পারিশ্রমিক। লাগবে না, আমি তো এখানে আসিনি। আর কোনো কথা নয়, আপনি যান। আমার গাড়িটা বাইরে ওয়েট করছে।